একটা ভিডিও দেখে যদি আমরা ৫-৬টা সেলাই শিখতে পারি তাহলে তো এটা অনেক ভালো হয়। আমরা অনেক সময় সেলাইটা কি শিখতে চাই ওটা জানি, কিন্তু কি নাম দিয়ে সার্চ মারবো বা কীভাবে শিখবো অতটুকু আমরা জানি না। তো তাই আমি আজকের এই ভিডিওটা ওইভাবে আপনাদের জন্য রেডি করলাম। আমি আস্তে আস্তে সব টিউটোরিয়াল শেয়ার করব, সব সেলাইয়ের নাম সহ আপনাদেরকে বুঝেই বলবো। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। আজকের ভিডিওটা বেসিক্যালি আমি ওইভাবেই বানিয়েছি। এই ভিডিওটার ভিতরে আমি কমপক্ষে 3 থেকে 4টা সেলাই, আরও বেশি হবে গুণে দেখলে, আমি শেয়ার করছি। তো যারা সেলাই শিখতে চান বা সেলাই পারেন না, শুরু থেকে শিখতে চান, তারা হয়তো এই ভিডিওটা দেখলে আজকেই 3-4টা সেলাই শিখে যাবেন এরকম। তো ফার্স্টে আমি এই হলুদ কালারের ফুলগুলো আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেব। এটা জাস্ট সুইটা এইভাবে আপনারা নিচ থেকে তুলবেন, তুলে এইভাবে একটা গোল সার্কেট করে আবার যেখান থেকে সুইটা তুলছেন ওইখান থেকে সামনের দিকে অল্প একটু পরিমাণ গ্যাপ রেখে সুতাটা টান দিয়ে আবার নিচ থেকে দিয়ে দিবেন। আবার যেখানে আগে সুইটা তুলছিলেন ওইখানে আবার তুলবেন, তুলে মাঝখানে যে একটা ফাঁকা জায়গা হয়েছে ওইখানে সুতাটা নামিয়ে নেবেন। ব্যাস, ফুলটা রেডি। এই ফুলটা এভাবে ছোটোখাটো জিনিস দিলে অনেক সুন্দর লাগে। এই যখন আমরা হুকপাটগুলো করি তখন আশেপাশে ছোটোখাটো কিছু থাকলে ভালো লাগে। তো এগুলো দিয়ে করতে পারেন। এরপর আমি শেয়ার করব শার্টেন স্টিচ। এখানে আমি পাতার কাজটা করতেছি শার্টেন স্টিচ দিয়ে। সুইটাকে শুধু এই পাশে ওই পাশ থেকে তুলবেন আর এক পাশে গিয়ে নামাবেন, ব্যাস এতটুকুই। চারপাশে বা আগে একটা সুন্দর করে পাতা একটা এঁকে নেবেন, এঁকে নিয়ে ব্যাস এইভাবে আপনারা সুইটা এক পাশ থেকে তুলে এক পাশে নামাবেন, এতটুকুই। এটা ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে কাজটা করতে হবে। আর এখানে আমি সুতা নিয়ে নিয়েছি ডিএমসি সুতা আপনারা 3 তার নিয়ে নেবেন। 6 তার থাকে, এটা 6 তারের ভিতরে কাজ করতে গেলে একটু প্রবলেম হয়, তো তাই 3 তার নিলে ফিনিশিংটা ভালো আসে, পাতাটাও দেখতে সুন্দর লাগে, রিয়েলিস্টিক মনে হয়। তো দেখতেই পারছেন আমি কীভাবে কাজটা করতেছি, আমার বলার থেকেও বেশি আপনারা দেখলে বুঝতে পারবেন। এই শার্টেন স্টিচ দিয়ে পাতাটা করলে অনেক বেশি ভালো লাগে। আমি বেশিরভাগ ফিশবন স্টিচ দিয়ে করি, বাট আজকে কেন জানি শার্টেন স্টিচ দিয়ে করাতে পাতাটা একটু বেশি সুন্দর লাগতেছে। তো সুতার কালারটা হচ্ছে আমার সিদ্ধ জলপাই কালার, এটা আমার অনেক ফেভারিট একটা কালার। এই সুতা দিয়ে পাতার কাজটা করলে আমার কাছে অনেক ভালো লাগে। এরপর আমি দেখিয়ে দিব ব্যাক স্টিচ, মানে ঢাল ফোড়ো, এটাকে ডাল ফোড়ো বলে। ঢালের কাজ আমরা বেশিরভাগ এটা দিয়ে করি, তো এটাকে ডাল ফোড়ো বা ব্যাক স্টিচ দুটোই বলে। এটা কীভাবে করতেছি আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে সুতোটাকে নামিয়ে আবার হালকা একটু মাঝ বরাবর থেকে সুইটা তুলব। এভাবে সেলাইয়ের কাজটা করে, আমরা ডাল সেলাই বেশিরভাগ সেলাই দিয়ে করি। তো এরপর এখন আমি শেয়ার করব ফিশবন স্টিচ। এই ফিশবন স্টিচটা আমি অনেকবার শেয়ার করছি। এটাও আমি বেশিরভাগ পাতার ক্ষেত্রে এটাই করি। তো দেখছেন না, মাছ বরাবর সুইটা নামিয়েছি, মাছ বরাবর সুইটা নামিয়ে আবার এক পাশ থেকে সুইটা তুলে এরপর একটু ক্রস টাইপের করে সুইটা নামাচ্ছি। এইভাবে আমি আস্তে আস্তে নিচের দিকে যাব। প্রসেসটা রিপিট করতে করতে আমি আস্তে আস্তে নিচের দিকে সুইটা নামিয়ে পাতাটা কমপ্লিট করব। এই সেলাইটা অনেক সহজভাবে আমি আরও দেখিয়েছি, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। যারা সেলাইয়ের কাজ শিখতে চান এটা তাদের জন্য আমি মনে করি একটা পারফেক্ট ভিডিও হতে পারে, কারণ এখানে আমি টুকিটাকি অনেক সেলাই নিয়ে কথা বলছি তাই। তো এটা হচ্ছে আমার একটা হুপ আর্ট। এখানে কাপড়টা হচ্ছে যে ক্যানভাস কাপড়, আর ফ্রেমটা হচ্ছে যে কাঠের বলতে অর্ধেক প্লাস্টিক অর্ধেক কাঠের যেগুলো থাকে ওগুলো আর কি। এগুলো এতটা ভালো না। আমি আমি এটাতে কাজ করার পর বুঝলাম আর কি, আগে বুঝি নাই। তো আমার কাছে মনে হইলো যে কাঠেরটাই ভালো, আসলে এটা এতটা ভালো না। এটাতে কাপড়টা সেট করতে একটু কষ্ট লাগে, আমার কাছে লুজ ফিল হয়। তো এরপর আমি একটু দাগগুলো টেনে নিচ্ছি, এখানে দাগ টেনে একটা করে গিট দিয়ে দিচ্ছি। এভাবে সুতোটা নামিয়ে আমি কাজটা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে করতেছি। এই কাজগুলো সবাই পারবে, এটা বুঝিয়ে বলার কিছু নাই আর। এরপর আমি ফুলের কাজ করার জন্য এখানে মাঝখানে ফ্রেঞ্চ নট দিয়ে দিব। তো
তো এরপর দেখতে পাচ্ছেন আমি কি সেলাই দিচ্ছি, এটাকে ফ্রেঞ্চ নট বলে। আমি বেসিক্যালি যারা একেবারে বিগিনার, কিছুই জানে না, তাদের জন্য কথাগুলো বলতেছি। ওদের জন্য হয়তো বা নতুন হতে পারে, আর যারা জানে তাদের কাছে হয়তো বা মনে হতে পারে এটা কোনো মানে টিউটোরিয়াল হলো, এটা তো একদম সহজ। তো যারা জানে না আসলে তাদের জন্য এটা। ফ্রেঞ্চ নটটা একেবারেই সহজ, শুধু সুইটাকে এভাবে নিচ থেকে তুলে সুইটাকে 2 প্যাচ বা 1 প্যাচ আপনাদের ইচ্ছা মতো দিয়ে সুইটাকে আবার ভিতর দিকে আমরা দিয়ে দিলে হয়ে যাবে ফ্রেঞ্চ নট। এটা যে কোনো ফুল করার পর তার মাঝখানে আমরা এই সেলাইটা দিতে পারি, এটা খুবই সুন্দর লাগে। এই সেলাইটা আমি মনে করি একদম ইম্পর্টেন্ট একটা সেলাই। তো এরপর ফুলের কাজ করার জন্য আমি এই যে এটা হচ্ছে ডিএমসি সুতা, এখানে এটা 6 তার থেকে আমি 3 তারটা নিয়ে নিচ্ছি। আর কীভাবে নিতেছি তা তো আপনারা দেখতেই পারছেন। তো সুতোটা আমি নিয়ে নিলাম, এরপর ফুলের কাজটা পরে করব। এদিকে একটু স্যাটিন স্টিচ দিয়ে গমের যে ফুল থাকে ওই গমের ফুলের মতো আমি একটু করার চেষ্টা করছি, বাট আমার এটা যেহেতু ছোট এতটা ভালো লাগতেছিল না। তো এটাকে স্যাটিন স্টিচ বলে। এই যে পাতার কাজটা করছি বেসিক্যালি ওই সেলাই ওইটাই। এরপর আমি এখানে ফুলের কাজ করব। ফুলের 2টা কলি আমার অলরেডি করা হয়ে গেছে। সুইটাকে আমরা এক পাশ থেকে তুলবো, তুলে সামনের দিকে যতটুকু চাচ্ছি লম্বা ততটুক দিয়ে যেখান থেকে তুলছি ওখানে রাখবো, রেখে এইভাবে একটা স্ট্র দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাজটা করব। আপনারা এটা আস্তে ধীরে দেখলে বুঝতে পারবেন কাজটা। এই সেলাইটা অনেকেই জানে না, আমার থেকে অনেক আপু শিখতে পারছে। তো যারা জানেন না এখনও তারা শিখতে পারবেন আশা করি। শুধু সুতা এভাবে ধরে স্ট্রর ভিতর আমি কীভাবে দিয়ে দিচ্ছি তা তো দেখতেছেন। আর এখানে কোনো হিসাব নেই কয়টা দিতে হবে না দিতে হবে। এরপর স্ট্রটাকে একটু এক পাশ থেকে ঘুরিয়ে তারপর হাতে চেপে ধরে টান দিবেন। এই দিক দিয়ে আমার একটু ভুল হয়েছে, আমি টান দিতে গিয়ে একটু বেশ কম হয়ে গেছে, যার কারণে আমার ফুলটা একটু সুন্দর কম হয়েছে। বাট ব্যাপার না, আমি এটাও ঠিক করে নিব। তো আমি কীভাবে ঠিক করতেছি তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে টেনে আমি একটু টাইট করে তারপর সুতাটা ভিতর দিকে দিয়ে দিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার দেখাচ্ছি। আপনারা যে কোনো এক পাশ থেকে সুতাটা তুলবেন, তুলে যেখানে সুতাটা আগে তুলছেন ওই দিক থেকে একটা সেলাই নিয়ে ওই পাশে রাখবেন, রেখে সুইয়ের ভিতরে স্ট্রটা দিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কাজটা করবেন। আমি কিভাবে করতেছি দেখতে পাচ্ছেন। এইভাবে স্ট্রটাকে ধরে সুতাকে এইভাবে 2 প্যাচ দিয়ে ভিতর দিকে দিয়ে দিবেন, তাহলে সুন্দর করে পাপড়িগুলো হয়ে যাবে। আর এটা একটু টাইট টাইট করে সুন্দর করে করবেন, আর হাতে চেপে ধরে রাখবেন যাতে একটু এলোমেলো না হয়। আর এলোমেলো না হলে সুতাটা ছিঁড়বে, এলোমেলো হয়ে গেলে সুতাটা ছিঁড়বেন না, ঠিক করার চেষ্টা করবেন। একটু আগে দেখতেই পাচ্ছেন আমার এটা কীরকম এলোমেলো হয়েছে, আমি এটা ঠিক করে নিয়েছি। এইভাবে আমরা কলিগুলা সবগুলা রিপিট করব, পাশে পাশে ঘুরে ঘুরে একটার পর একটা দিয়ে দিব। দেখেন কতটা সুন্দর লাগতেছে আমার পাপড়িগুলা। তো আমি আস্তে আস্তে সব সেলাই শেয়ার করব ইনশাল্লাহ।